এক মন্দির চার ধর্ম। এই বাংলাতেই রয়েছে এমন একটি মন্দির যেখানে মিলন ঘটেছে চার ধর্মের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান এবং বৌদ্ধ। কিন্তু কোথায়? বলছি, চার ধর্মের মিলন ঘটেছে বেলুড় মঠে। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা এই মঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি একতার প্রতীক। 1898 সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ তৈরির জন্য জঙ্গল ঘেরা জমি নিজের হাতে পরিষ্কার করেছিলেন। তারপর স্বামীজি নিজেই এঁকেছিলেন এই মঠের নকশা। তিনি বিশ্বাস করতেন সব ধর্মের মূল কথা একটাই, আর সেটাই তিনি ফুটিয়ে তুলেছিলেন এই মঠের গঠন শৈলীর মধ্যে। মঠের মূল প্রবেশদ্বারের কাছে যে তোরণ আছে তার গোলাকার নকশা বৌদ্ধদের পবিত্র সাঁচি স্তূপের আদলে গড়ে তোলা হয়েছে। মাঝখানের বিশাল চূড়াটা ওড়িশার লিঙ্গরাজ মন্দিরের মতো করে গড়ে তোলা হয়েছে। মঠের ছাদে যে তিনটি ছাতার মতো গম্বুজ দেখা যায় সেগুলি মুঘল বা ইসলামিক স্থাপত্যের ছবি তুলে ধরে, যেমনটা মুঘলদের রাজপ্রাসাদে থাকতো। কিন্তু সবচেয়ে বড় রহস্যটা আমাদের চোখে পড়ে না। সেটা দেখতে হলে আপনাকে উপর থেকে দেখতে হবে। পুরো বিল্ডিংটা খ্রিস্টানদের পবিত্র ক্রুশের মতো করে পরিকল্পনা করা হয়েছে। ভাবতে পারছেন, হিন্দু, বৌদ্ধ, ইসলাম এবং খ্রিস্টান চারটি ধর্ম মিলেমিশে গেছে, আর এর নেপথ্যে ছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু দুঃখের বিষয় হলো তিনি নিজে এই মঠ সম্পূর্ণ হতে দেখে যেতে পারেননি। তবুও আজও গঙ্গার ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার স্বপ্ন বেলুড় মঠ। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে থাকলে জানান আমাদের। আর এরকম আরো গল্প জানতে আমাদের ফলো করতে ভুলবেন না।